টিপু, আপনারা জানেন গতকাল সকাল থেকেই এভারকেয়ারের সামনের পরিবেশটি একদম ভারী হয়ে রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি এখন পর্যন্ত এই প্রথম সকালে শীত উপেক্ষা করে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন এবং সবাই মূলত সেই শোক যে দলের শীর্ষ নেতার চলে যাওয়া মেনে নিতে পারছেন না। সবাই শোকে অনেকেই কান্না করছেন, অনেকেই সৃষ্টিকর্তার কাছে দু হাত তুলে মোনাজাত করছেন যেন বেগম খালেদা জিয়াকে ভেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং বেলা যতই বাড়ছে ততই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। আপনারা জানেন আজ বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, সে একটি ঘিরে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এই যে বেগম খালেদা জিয়ার চলে যাওয়ায়, বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে বিএনপির চেয়ারপারসন ছিলেন সেটি নয়, তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন আদর্শ এবং একজন সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক দলের মানুষ তাকে একটি মর্যাদাপূর্ণ জায়গায় রেখেছেন এবং তার সারা জীবনের যে কর্ম সেই জায়গা থেকে তিনি এমন একটি সম্মান অর্জন করেছিলেন যেটি আমরা দেখেছি যে তিনি যখন হাসপাতালে ভর্তি হন 23 নভেম্বর, তখন অনেকগুলো রাজনৈতিক দল তাদের কর্মসূচি প্রত্যাহার করেছিল। সব মিলিয়ে তারা তার স্মৃতিচারণ করছেন। নেতাকর্মীরা অনেকে এসেছেন যারা বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া যখন এই গুলশানের বাসভবন থেকে এভারকেয়ারে এসেছেন চিকিৎসার জন্য, সেই গাড়ি ঘিরে যারা বেগম খালেদা জিয়ার সাথে এই পর্যন্ত এসেছেন, গিয়েছেন, শত শত স্মৃতি বিজড়িত সেই সময়গুলো স্মৃতিচারণ করছেন এবং তারা এই যেই দলের জন্য, দেশের জন্য, যেই গণতন্ত্রের জন্য সারা জীবন বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় প্রায় সামনে নির্বাচন, সেই 17 বছরের ফ্যাসিস্ট শাসনের পর সেই গণতন্ত্র উদ্ধারের শেষ পর্যায় পর্যন্ত তার এই থাকাটা বা তার এই চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না। নির্বাচনের আগে তার এই সংগ্রামটি শেষ পর্যন্ত তিনি দেখে যেতে পারেন তারা মানসিকভাবে কিছুটা স্বস্তি পেতেন, এমনটি নেতাকর্মীরা বলছেন। আপনারা জানেন আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা স্মৃতিচারণ করছেন 1991 সালের সেই ঐতিহাসিক বিজয়ের আগে সর্বশেষ নির্বাচনী সভায় যে বক্তব্য দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই যে বিভিন্ন সময় এরকম বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে, স্লোগান দিয়ে রাজনৈতিকভাবে তিনি সবাইকে, দেশের সম্মিলিত সব মানুষকে, স্বপ্নকে গভীরভাবে ধারণ করেছেন, সবাইকে একত্রিত করেছেন। সেই জায়গায় সেই ক্ষতিটি আসলে কিভাবে কাটিয়ে উঠবেন সেটি নিয়েও দলের নেতাকর্মীরা ব্যাপক ভারাক্রান্ত মনে রয়েছেন এবং বলছেন যে গণতন্ত্রের পক্ষে বেগম খালেদা জিয়া একাই লড়াই করেছেন, গৃহবধূ থেকে বাংলাদেশের গণতন্ত্রের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। সেই যাত্রাটা খুব একটা সহজ ছিল না। সেই যাত্রা একজন গৃহবধূ থেকে নতুন একটি রাজনৈতিক দলের হাল ধরা, সেই দলকে একটা ফ্যাসিস্ট শাসনের দুঃসময়ে গুছিয়ে নেওয়া এবং দূরদর্শী বেশ কিছু সিদ্ধান্তের ফলে 91-তে ক্ষমতা আসা, এই সব মিলিয়ে সব নেতাকর্মীরা বলছেন এই বেগম খালেদা জিয়ার অবদান বিএনপিতে আসলে শেষ করা যাবে না বলে, এবং আরও কিছুদিন এবং আরও এই বিএনপির সামনের দিনগুলোতে বেগম খালেদা জিয়ার অবদানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এমনটি নেতাকর্মীরা বলছেন। এবং সব মিলিয়ে এই এভারকেয়ারের সামনে বাতাস খুব ভারী হয়ে আসছে এবং নেতাকর্মীরা যতই বেলা বাড়ছে ততই নেতাকর্মীরা আসছেন এবং বলছেন সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে মোনাজাত করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ টিপু। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঠিক আমরা জেনেছি 8টা নাগাদ বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে গুলশানে এবং তারপর সেখান থেকে ঠিক জোহর নামাজের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নিয়ে যাওয়া হবে। টিপু।